চায়ের কাপটা ওইটার জন্য একটু পিছনে থাকবে, একটু তোমার লেফটে আসো ব্যাস। এসআই সাব ইন্সপেক্টর চরিত্রে আমরা ইয়েকে পেয়েছি, সোহম মজুমদার এবং প্রিয়াঙ্কা তার ওয়াইফ প্রিয়াঙ্কা সরকার। এরা দুজন একটি বাচ্চার বাবা মা যে মিসিং, এর একটা গল্প চলতে থাকে। তার পাশাপাশি পিন্টু চ্যাটার্জি বলে এক নবাগত, তিনি এক বাবাজির চরিত্রে অভিনয় করছেন এখানে। তার একটা গল্প রয়েছে, সেই গল্পটাও প্যারালালি চলবে। আর আরেকটা গল্প চলবে, এক বিদেশি রিসার্চার এসছে ভারতবর্ষে রিসার্চ করতে। সে এই বাবাজির ইন্টারভিউ নিতে আসতো, কিন্তু তারপরে সেও নিরুদ্দেশ হয়ে যায়। তো দুটো নিরুদ্দেশ এর ঘটনা, এই দুটোকে ঘিরে একটা রহস্য তৈরি হচ্ছে এবং বাবাজির লাইফ কিভাবে সে বাবাজি হয়েছে, এই সব গল্প নিয়ে এই ফিল্মটা তৈরি হচ্ছে। এবং শেষের একটা মোচড়ে আমাদের ফিল্মটার যে জনরা মানে ক্রাইম থ্রিলার, সেটা চেঞ্জ হয়ে যাবে। এর থেকে বেশি বলতে পারবো না। আচ্ছা ফুল প্রমোশন হয়ে যাচ্ছে কিন্তু এখানে। এই রতন, এই রতন বাপ্পা এসো 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 এসো। আরে রনি আয় ভাই তাড়াতাড়ি। আমি বলি যে ক্রিসমাসের দিন শ্যুট করছি, তার মানে সবাই নিজেদের ছুটিটা আমাদের সঙ্গে কাটাচ্ছে। এক্ষেত্রে আমাদের একটু সেলিব্রেশনের প্রয়োজন, না হলে টিম স্পিরিটটা হাই থাকবে না, তাই এই আয়োজন। আর এই বাড়িটা মানে এটা এখানে লোকে খাঁচা বাড়ি নামে জানে। এই বাড়িটার সঙ্গে জড়িয়ে আছে প্রচুর গল্প। এই ফিল্মের প্রচুর পরত লেয়ার। গল্প কিছু বলতে পারবো না, কারণ প্রত্যেকটা সিন খুব রিভিলিং। কিন্তু এই তিনটে চরিত্রই মানে এই বাবাজি, সাব ইন্সপেক্টর এবং তার ওয়াইফ, তিনটে চরিত্রই এই বাড়িতেই একসাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে বিভিন্ন সিনের মধ্যে। তো তারই কিছু সিনস আজকে শ্যুট হচ্ছে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অখিলেশ। উত্তর কলকাতার বনেদি বাড়ির একজন ভদ্রলোক। সে বিভিন্ন বিষয় নিয়ে সে মারামারি করে এখানে কাহিনীর প্রেক্ষাপটে। কিন্তু এটুকুন বলবো, শ্রমিকের সাথে যখন প্রথম আলাপ হয়, শ্রমিক বলে, রানাদা তোমাকে না আমি ওই স্যুটটাই পরা, ওই প্রত্যেকজনের এই অফিসের বস মেয়ের বাবা এটা করায়, আমি কিন্তু তোমায় কমপ্লিটলি ব্রেক করবো আর তোমাকে একটু মোটা হতে হবে। তারপরে প্রস্থেটিক্স দিয়ে আপাতত এই 8 মাস হয়েছে এবং খুব এনজয় করছি। শ্রমিক ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। সোহম আর প্রিয়াঙ্কার সাথে আমি আগে কাজ করেছি পৃথকভাবে, এই প্রথম দুজনকে একসাথে একটা জুটি হিসেবে পেলাম। দুজনে অত্যন্ত দক্ষ অভিনেতা, সবাই খুব হৈ হৈ করে বানাচ্ছি। আশা করছি দর্শকদের খুবই মনোগ্রাহী লাগবে। আর বুঝতেই পারছেন এই গ্রহরত্নেরও একটা গল্প আছে, সেটা ক্রমশ প্রকাশ হয়। ওটা নেভানো যায় না, ওটা এরকম ভাবে নেভাতে হবে। দাও আগে বেলুনটা ছেড়ে দাও। মাসে সেন্টাররা লাল পরে, আমি নীল পরেছি। তো মায়া সত্যভ্রমের মধ্যেও এরকম একটা সত্যভ্রম আছে, যেটা ক্রমশ প্রকাশ্য পাবে, সবাই জনতা দেখতে পাবে। তার সাথে আমাদের আরো মানে এখানে টোটাল 56 জন আর্টিস্ট আছে, ঠিক আছে, এবং 350 জুনিয়র আর্টিস্ট, তোমরা ভাবতে পারছো তাদেরকে নিয়ে পুরো জিনিসটা করছে। শ্রমিককে আমি একটা জিনিসই বলবো যে এইটা বেলাইনকেও ছাপিয়ে যাবে, মানুষ খুব ভালোভাবে এটা গ্রহণ করবে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। তো আইনের যারা পুরো জাতাকলটা ঘোরায়,
তার মধ্যেই আমি একজন, ঠিক আছে, এবং আমি পুরো জাতাগলটা ঘোরাচ্ছি। সত্যগ্রহম যেটা শুটিং এ এখন রয়েছি আমরা, এত ইন্টারেস্টিং একটা গল্প, এত সুন্দর করে গড়ে তোলা একটা চরিত্র, ভীষণ মজা পাচ্ছি কাজ করে, এবং সেটা সেটে সবার সাথে এই যে সেলিব্রেশন করতে পারছি, আমার মনে হয় এটা একটা দারুণ দারুণ পাওনা। হ্যাঁ, মানে আমি বলবো না যে আমি এরকম কোনো চরিত্র করিনি, এরকম চরিত্র নিশ্চয়ই করেছি। ঘরোয়া, ভীষণ কি বলবো, আজকের দিনের মডার্ন একটা মেয়ে, যে ফ্যামিলি যার কাছে খুব গুরুত্বপূর্ণ, তার বাচ্চা, তার স্বামী তার কাছে খুব গুরুত্বপূর্ণ, এরকম কাজ আমি করেছি। কিন্তু যেই পরিমাণ ইন্টেন্সিটি কিছু সিচুয়েশনে এই গল্পের মধ্যে রয়েছে, আমি বেশি কিছু বলতে পারছি না বলেই বলবো না, আমি বলবো যে সত্যি এই কাজটা আমার জন্য খুব খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ কিছু জিনিস রয়েছে যেখানে মানে তোমরা জানো, এইটুকুনি আমরা বারবারই বলছি, মানে এইটুকুনি আমরা গল্পের বলতে পারছি যে দিস ইজ অলসো অ্যাবাউট আ চাইল্ড হু হ্যাজ গন মিসিং। সো এখানে একটা এই বাবা মায়ের যে জার্নিটা আছে টু লুক ফর দেয়ার চাইল্ড, সেই জায়গাটা মানে এইটুকুনি বলতে গিয়েই আমার কেমন একটা আর কি একটু বুকটা ধরপড় করে ওঠে। কারণ বিং আ মাদার, দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ইমোশন টু এক্সপ্লোর। তো সেখান থেকে আমি যখন কিছু সিচুয়েশন শ্যুট করেছি, যে আমি মানে কি বলবো, কিছু সত্যিই ভয় পেয়েছি, ভীষণ ভেতর থেকে ভয় পেয়েছি, কান্না পেয়ে গেছে। আবার কিছু সিচুয়েশন মানে ভেবেই মানে এখনো করা বাকি আছে, আমি জানি না আমি কিভাবে করবো আর কি, সেটা একদম অন্যরকম একটা চ্যালেঞ্জ। সো হ্যাঁ, কিছুটা করেছি এরকম কাজ, আবার অনেকটা নতুন আমার কাছে। শীতকালটা কেমন কাটছে, মানে আজকে ক্রিসমাস কাজের মধ্যে? আমার বেস্ট লাগে। I love my working birthdays, working Christmas, working New Year. New Year's টা অতটা না, working everything. Work. সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করছি, ইজ মাই ফার্স্ট টাইম। আর আই কুডেন্ট হ্যাভ বিন মোর প্রাউড, বিকজ আমার মনে হয় যে আমাদের ইউনিফর্মড অফিসার্সদের রেপ্রেজেন্টেশনটা সঠিক হওয়া খুব দরকার, আর হয়েওছে। এরকম নয় যে আমাদের বাংলা সিনেমায় এর আগে অনেক সঠিক রেপ্রেজেন্টেশন হয়েছে। এই যেহেতু আমাদের মনে এই ডাউটগুলো থাকে, রিয়ালিটি সহকারে এই সব জিনিসগুলো তৈরি হয়, আমার মনে হয় যে সব 5টা আঙুল তো সিমিলার হয় না, তো সবাইকেই একটা ইকুয়াল চান্স দেওয়া উচিত। অনেক ন্যারেটিভস থাকে, অনেক কমপ্লেক্সেস থাকে, সেগুলো সব কিছু জেনে আমাদের বোঝানো উচিত। আমার মনে আছে আমি যখন আমাদের একজন কনসাল্টিং অফিসারের সাথে এই ফিল্মটা নিয়ে কথা বলতে গেছিলাম, ও আমায় বলেছিল 99% পুলিশ অফিসাররা ভগবানে বিশ্বাস এ কারণে করে কারণ তাদের কাছে অন্য কোনো সোলেসের জায়গা নেই। কারণ তারা অনেক কিছু জানে, তারা অনেক কিছু দেখে, তারা ওই একটাই জায়গা পায়। যারা খ্রিস্টান তারা চার্চে যায়, যারা হিন্দু তারা টেম্পলে যায়, যারা মুসলিম তারা মসজিদে যায়। হয়তো 1% কি 2% পিপল আর ওই নাস্তিক যেটাকে বলে, কিন্তু 98 to 99% পিপল ইন দ্য পুলিশ ফোর্স আর অল বিলিভার্স ইন গড, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি আদার প্লেস অফ সলেস। অনেক কথা হয়তো নিজেদের বউ বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারে না। তো আই এম ভেরি প্রাউড টু প্লে দিস ক্যারেক্টার সঞ্জয় কোনভার। আর আপাতত তো মানে আজ অবধি যা শ্যুট হয়েছে খুব 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 ভালো লাগছে। আর এটা আমি জানি খুব ক্লিশে একটা উত্তর, সবাই হয়তো বলে, কিন্তু জেনুইনলি যদি আমি বলতে যাই শ্রমিকের ব্যাপারে, শ্রমিকের আগে বেলাইন বানিয়েছে, এখন মায়া সত্যভ্রম বানাচ্ছে। হি ইজ সাচ আ হার্ড ওয়ার্কিং ডিরেক্টর না, মানে এত লিমিটেড রিসোর্সেস আমাদের থাকা সত্ত্বেও হি ইজ নট মেকিং ইট ফিল লাইক উই আর ওয়াচিং আ লিমিটেড রিসোর্সড ফিল্ম। ও কিন্তু বেস্ট ক্যামেরাটা আনিয়েছে বিদেশ থেকে টু শুট দ্য ফিল্ম। তো এই ছোট ছোট জিনিসগুলো না, I feel goes a long way. Definitely goes a long way.